আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে দামি এক মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা 1 মাস রোজা রেখেছেন, রোজা শেষে যখন ঈদগাহর জন্য রওনা করছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আহ্বান করে, ফেরেশতারা গর্বের সাথে বলে, যে শ্রমিকরা ঠিক মতো কাজ করে তাদের প্রতিদান কি হওয়া উচিত? বলে ন্যায্য প্রাপ্তি দেওয়া উচিত, ফুল ফি, কমতি না দেওয়া উচিত। আল্লাহ পাক বলেন, আমার জাত ও ইজ্জাতের কসম, আমার জালালিতের কসম, তোরা সাক্ষীটা গোটা এই যারা রোজা রাখছে তাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছি তাই নয়, তাদের সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এই মাজলিস আরো দামি মাজলিস, বিশাল এক দামি মাজলিস। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। এলেমের মাজলিস আরো দামি মাজলিস, কথা ঠিক না? জিকিরের মাজলিসকে আমি সব সময় ধোলাই কারখানা বলি। না মাথার মধ্যে গাঁথার জন্য, জেহেনে বসাবার জন্য, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসেবে বারবার আমি এই কথাটা বলতে চাই। জিকিরের মাজলিস ধোলাই কারখানা। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর এই আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়, গুনাহ সাফ করা হয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতিমাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। ওরে শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, দামি। আসলে এটা একটা মাদ্রাসা, 2 প্রকারের মাদ্রাসা। স্থায়ী মাদ্রাসা, ব্রাহ্মণ মাদ্রাসা। এই যে পাশে স্থায়ী মাদ্রাসা মহিলাদের, খাদিজাতুল কুবরা না রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা। স্থায়ী মাদ্রাসার মধ্যে কি হয়? স্থায়ীভাবে ছাত্ররা থাকে, ওস্তাদরা স্থায়ীভাবে দর্শ দেয়, তালিম করেন, শিক্ষা দেন স্থায়ীভাবে প্রতিদিন। আর অস্থায়ী ব্রাহ্মণ মাদ্রাসা কি? আমরা এলাকার মানুষজন এয়ানুত দিয়ে, চাঁদা দিয়ে ওলামায়ে কিরামকে নিয়ে আসি। আমরা 1-2 ঘন্টা 3 ঘন্টা ওলামায়ে কিরামের জবান থেকে বয়ান শুনি। কেন? দ্বীনের উপরে চলার জন্য। কিসের জন্য ভাই? দ্বীন সম্পর্কে জানার জন্য, দ্বীন শিক্ষার জন্য আমরা ওলামায়ে কিরামদেরকে নিয়ে আসি। তারা আমাদেরকে দ্বীনের বয়ান শুনান, কোরআন ও হাদিসের বয়ান শুনান, ওয়াজ শুনান, নসিহাত করেন। এরকম নসিহাত শোনার পরে দেখা গেছে হাজারো বেনমাজি নামাজ শুরু করছে। মিথ্যা বলছি, কথা ঠিক না? হাজারো বেনমাজি নামাজ শুরু করছে, হাজারো বেরোজগারীরা রোজা রাখা শুরু করছে, হাজারো দাড়ি ছাড়া মানুষগুলি দাড়ি রাখা শুরু করছে, হাজারো বেপর্দা মানুষ পর্দা করা, হাজারো গাঁজাখোর গাঁজা ছেড়ে দিচ্ছে আর খাবো না, হাজারো মদের বোতল ভেঙে চুরমার করে ফেলছে, হাজারো সুদখোর ক্ষুধার্ত থাকে কিন্তু আর সুদ গ্রহণ করে না, হাজারো চোর ডাকাত বদমাশরা এখন দ্বীনের উপরে এত ইস্তেকামত হয়ে গেছে, জীবন যায় ক্ষুধার্ত বাচ্চাগুলি তারপর হারাম খায় না। না এরকম
এই কারণেই দুনিয়াতে নবী আসছেন, অন্য কোনো কারণ না। এই কাজ করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। জাহেল ছিল, গুমরাহর মধ্যে ছিল, গুমরাহির মধ্যে ছিল। নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, ভূত পূজা করতো, খুন করতো, ডাকাতি করতো, আত্মীয়তা ছিন্ন করত, মানুষের অত্যাচার করত, জুলুম করত, অবিচার করত। মানুষের সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। মেয়েদের কোনো দাম ছিল না, মেয়েদের কোনো দাম ছিল না। গোলাম মানুষের কোনো নিরাপত্তা ছিল না। মাইট ইজ রাইট, যার মনে যখন যা চাইতো তাই করত। এই গোমরাহী সমাজকে আলোর দিকে নিয়ে আসার জন্যই নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। নাকি ভুল বললাম ভাই? উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, নাম কমপক্ষে সবাই শুনছি। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কত বড় জাহেল ছিলেন, কি অবস্থায় ছিলেন বলেন তো? আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট মানুষকে, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নেই। আর ওই ব্যক্তি সবচেয়ে দুনিয়ার মধ্যে হতবাক, যে ব্যক্তিকে কোনো নবী হত্যা করছে। নবীগণ একেবারে দুনিয়ার নিকৃষ্টতম ব্যক্তি ব্যতীত হত্যা করেন না। নবীর হাতে ওই ব্যক্তি হত্যা হয় যে দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, আর ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ যে ব্যক্তি নবীদেরকে হত্যা করে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাকে হত্যা করার জন্য রওনা করছেন? সর্বশ্রেষ্ঠ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন হত্যা করার জন্য। লোকটা ভালো ছিল না খারাপ ছিল? জমনের খারাপ ছিল, জমনের। অথচ এই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সোহবাতে আসার পরে আমার নবী কি বললেন? পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার পরে কেউ নবী হইলে ওমর ইবনে খাত্তাব নবী হয়ে যেত। আপনি জানেন দুনিয়ার মধ্যে সাহাবী বলেন, গাউস বলেন, কুতুব বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, যা বলেন না কেন, সবচেয়ে বেশি সম্মানিত নবীগণ। নবীগণের চেয়ে কেউ সম্মানিত। আর নবীকে যে হত্যা করে সে সবচেয়ে নিকৃষ্ট। তাই আমি ওমরের কথা বলতেছিলাম যে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছেন, সে ছিল এত নিকৃষ্ট। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে আসার পরে নবী আলাইহিস সালাতু কি বললেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত, সর্বোৎকৃষ্ট হয়ে গেছে, সবচেয়ে দামি হয়ে গেছে। এই ওমরের কথা এইমাত্র বললাম, কত নিকৃষ্ট ছিল। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সোহবাতে আসার পরে ওমরের ফজিলত কেমন, দাম কেমন, বাতাস তার কথা শোনে। আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায়, তার জমানায় সিরিয়ার মধ্যে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন, হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর ওমর ইবনে খাত্তাব ছিলেন মদিনায়, খুতবা দিতেছিলেন। হঠাৎ বলতেছেন মদিনা বেশি, ইয়া সারিয়াতুল জাবাল। কোথায় সিরিয়া, কোথায় মদিনা? ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু পুরা যুদ্ধে মগ্ন। হঠাৎ আমিরুল মুমিনিন আওয়াজ পেলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়া উনজুর ইলাল জাবাল। সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া চিন্তা করলেন ঘটনা কি, কার আওয়াজ, ভুল শুনতেছে কিনা। ওমর তো মদিনা, আমি সিরিয়ায়। ধরেন আপনার আব্বু সৌদি, আপনার আব্বু রিয়াদে আমেরিকায়, হঠাৎ আপনাকে আব্দুল্লাহ, আপনি কি বলবেন? হ্যাঁ, কি শুনলাম? আব্বু তো সৌদি, তার আওয়াজ। ঠিক সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আওয়াজ শোনার পর চমকে গেছে। কার আওয়াজ, কোথার থেকে আসবে? এখানে আমিরুল মুমিনিন আবারও যুদ্ধ শুরু করছে, আবারও যুদ্ধ শুরু করছে। কিছুক্ষণ পরে আবার ইয়া সারিয়াতুল জাবাল,
সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আবারও চমকে গেছে, না আমার মনে হয় ব্যতিক্রম কোনো শুনতেছি, মনে হয় আমার মধ্যে ধান্দা সৃষ্টি হয়েছে। আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। আবার তিরিয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এবার সারিয়া রাদিয়াল্লাহু একদম শূন্য পাঠিয়ে দিয়েছেন, দেখো তো পাহাড়ের উপরে কি। গিয়া দেখেন মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য পাহাড়ের অপর দিক থেকে এরা বেঈমানরা প্রস্তুতি নিচ্ছে। সারিয়া রাদিয়াল্লাহু তাদের উপর আক্রমণ করলেন, কারবার বাদ দিয়ে দিয়েছেন, কারবার শেষ। ওইদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সামনে যারা উপস্থিত ছিলেন তারা চিন্তা করছেন ঘটনা কি। সারিয়া রয়েছে সিরিয়ায়, আর বারবার আমির ডাকতে দিয়া সারিয়াতুল জাবাল। উবাই বিশাল প্রশ্নের মধ্যে। সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধের মধ্যে বিজয় ভেসে যখন মদিনায় আসছেন, মদিনার থেকে লোক বের হয়ে গেছে। সারিয়া রাদিয়াল্লাহু বলতে, সারিয়া, অমুক দিন অমুক সময় জুমার সময় তুমি কি আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি ঘটনা কি? সারিয়া বলতেছেন, আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরের আওয়াজ, আমি ভাবলাম কিছু না। আবার আওয়াজ পাইলাম, আমি ভাবলাম কিছু না। তৃতীয়বার আওয়াজও পাইলাম, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি গিয়ে দেখলাম শত্রুপক্ষ আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমান জিন্দা ফিরতে পারতাম না। ওমর ইবনে খাত্তাব আওয়াজ দেয় মদিনায়, বাতাস পৌঁছায়া দেয় কি বুঝলেন? ও ইসলাম আনার আগে ওমর খাটো ছিল, ইসলাম গ্রহণ করার পর ওমর লম্বা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, ইসলাম আনার আগে ওমর ছিল কালো, ইসলাম গ্রহণ করার পর ওমর সুন্দর হয়ে গেছে, ঠিক না? তাহলে গলার সুর ভালো হয়ে গেছে, চক্ষু সুন্দর হয়ে গেছে, ধনী হয়ে গেছে। তাই ঘটনা কি, পরিবর্তনটা কি হইল? সে ওমর তো ওমরই, সে ওমরের চক্ষু, সে ওমরের চেহারা, সে ওমরের হাত, সে ওমরের নাক, সে ওমরের মাথা, ওই একই তো ওমর, এই তো একই ওমর, সে ওমর তো এই একই। অথচ ওমরের কথা এখন বাতাসে শোনে, কারণটা কি? এই কথা কেন বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? আমার পরে কেউ নবী হলো, ওমর নবী হয়ে যেত। উমারের কথা পানি কেন শুনে? আপনারা জানেন মুসলমানরা মিশর দখল করার পরে মিশরের নীল নদীর মধ্যে প্রতি বছর একজন সুন্দরী মেয়েদেরকে হত্যা করতে হইত। যতক্ষণ পর্যন্ত রক্ত না দেওয়া হইতো ততক্ষণ পর্যন্ত জোয়ার সৃষ্টি হইত। মুসলমানরা দখল করার পরে এখন মিশরবাসী বলতেছে পানি দাও, আর পানি তো আসবে না যতক্ষণ মহিলাকে হত্যা না করবা। এখন মুসলমান গভর্নর বলতেছে জাজ্জল এবং শিরক, কুফরি, একজন নির্দোষ মেয়েকে হত্যা করবো কিভাবে? সুন্দরী সুস্ত্রী তো দূরের কথা, কালো কুৎসিত ন্যাংরা রুলাকেও তো নির্দোষ হত্যা করা যায় না। কাল পানি দাও, না তো সবাই মারা যাবে। ওই সময় নীল নদের উপর ভিত্তি করে সমস্ত কৃষিকাজ চলতো মিশরের, পানি ছাড়া সব শেষ। মুসিবতটা কি বলেন তো? কিন্তু মুসলমান তো খুব শক্ত। মুসলমান কোনো অবস্থাতে যত বিপদ আসুক না কেন হারামের মধ্যে জড়িত হয় না, শিরকের মধ্যে জড়িত হয় না, তিনিও শক্ত। কাল না ভাই আমি এই সিদ্ধান্ত দিতে পারবো না, আমিরুল মুমিনের কাছে চিঠি পাঠাই। আমিরুল মুমিনের কাছে চিঠি পাঠাইস। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পানির কাছে চিঠি লাগে, কার কাছে? এ নীলনদ, আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবো না। আর আল্লাহর হুকুমে জারি না হয় তোমার জারি হওয়ার প্রয়োজন নেই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি নদীর মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। ওমরের কি পরিবর্তন হয়েছে? অবয়ব না, চেহারা না, কলব। জোরে বলেন কি? এই ভিতরের জিনিসটা পরিবর্তন হয়ে গেছে, আর কিচ্ছু না। আমরা বুঝি না, সব বেয়াকুব, আমরা জাহেল, আমরা কমবখ্ত, আমরা নালায়েক। আমরা খালি চেহারা, গাড়ি, বাড়ি, জায়গা, জমি, এর মধ্যে সম্মান খোঁজ করি।
এবার বলেন তো, বেলালে হাবশি কালো ছিল না? কুচ্ছিত ছিল না? হাবশার লোক ছিল না? গোলাম ছিল না? বাবাও গোলাম ছিল না? দাদাও গোলাম ছিল না? শিক্ষা করার কোনো সুযোগ? কথা কয় না। এক শতক জমির মালিক, 1 টাকার মালিক, কিচ্ছু ছিল না। কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কিচ্ছু ছিল না বেলালে হাবশি। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালে হাবশির অবস্থাটা কি? বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আর আজানের শব্দ 7 আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। হাঁটে, পায়ের আওয়াজ। ঘটনা কি? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটি, আর বেলালে হাবশি উঠবে উটের পিঠে চড়ে। ও, ইসলাম গ্রহণ করার পরে বেলালে হাবশি সুন্দর হয়ে গেছে না? বুঝেন না কেন? বুঝেন না কেন? বুঝতে চান না কেন? বুঝতে চান না কেন? অবয়ব কিচ্ছু না তো, এইটা কিচ্ছু না মিয়া। আবুল আহাব মানে কি? অগ্নি স্প্লেন্ডার বাপ। আবুল আহাব অনেক সুন্দর ছিল, আকর্ষণীয় চেহারা মালিক ছিল, সর্দার ছিল, সম্মানিত ব্যক্তি ছিল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল এই আবুল আহাব। তার 2 সন্তান উতবা ও তায়বা আমার নবীর জামাই ছিল। উম্মে কুলসুম রুকাইয়ার এই 2 জামাই, অথচ 2টাই বেঈমান। এই দোনো জামাই বেঈমান, তার বেয়াই চাচা সেইটাও বেঈমান। কথাটা বুঝাতে পারি? আরে বুঝলেন কি? আবুল আহাবের চেহারা তো খুব সুন্দর ছিল, কিন্তু কলবটা ছিল কালো, নোংরা, জমনের খারাপ। আর বেলালে হাবশির রং ছিল কালো, কিন্তু কলবটা ছিল। দাম কিসের? অবয়ব পচিয়া যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, চক্ষু একদিন অন্ধ হয়ে যাবে, কান একদিন বহেরা হয়ে যাবে, হাত একদিন বিকলাঙ্গ হয়ে যাবে, শরীর অস্তিত্ব একদিন মাটি খাইয়া সাফ করিয়া ফেলাইবে, চিহ্ন রাখবে না, অস্তিত্ব রাখবে না, পানি পচাইয়া ফেলাইবে, মাটি পোড়াইয়া ফেলাইবে, মাটি তোমাকে আমাকে ধ্বংস করিয়া ফেলাইবে, আগুন পোড়াইয়া ফেলাইবে। কিন্তু কলব যদি ঠিক থাকে, কলব কোনোদিন নষ্ট হবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ তোমার আমার চেহারা দিকে তাকান না, কে কত সুন্দর, কে কত বংশ, এই সমস্ত দিকে আমার মাওলা তাকান না। কার কত টাকা, কার কত বাড়ি, কার কত সম্মান ইজ্জত আমার মাওলায় দেখেন না। আমার মাওলা সব সময় তাকায় থাকে কোন দিকে? কথা কয় না। সব সময় মাওলা তাকায় কলবের দিকে, নিয়াতের দিকে। ওর খেয়ালটা কি, ওর আমলটা কি, ওর অবস্থাটা কি, ওর কলবটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? ওর কলব কি আমার দিকে ঝোঁকা না দুনিয়ার দিকে ঝুঁকা? আমার মাওলার কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, ওদের বাহ্যিক চক্ষু তো ঠিকই আছে, কিন্তু ভিতরে যে কলবের চক্ষু আছে, সেই কলবের চক্ষুটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর মানজার, এত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না? তোমার সামনে এত সুন্দর সুন্দরী এক মেয়ে, তুমি কেন দেখো না? তোমার সামনে এত সুন্দর বিল্ডিং, তুমি কেন দেখো না? ফুলের বাগানের দোষ নাই, ফুলের বাগান তো সুন্দর, তোমার চক্ষু নাই। তোমার সামনে এত সুন্দর বিল্ডিং, বিল্ডিং এর কোনো দোষ নাই, কিন্তু তুমি কেন দেখো না? তোমার চক্ষু নষ্ট। তোমার সামনে এত আকর্ষণীয় চেহারার লোক, তুমি কেন দেখো না? তার চেহারার কোনো মধ্যে ত্রুটি নাই। আসলে তোমার চোখ অন্ধ হয়ে গেছে, তোমার চোখ নষ্ট হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর আওয়াজ, আসলে তুমি কেন পাও না? আসলে আওয়াজের কোনো দোষ নেই, আসলে তোমার কানটা নষ্ট হয়ে গেছে। তোমার মুখের মধ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য, সবচেয়ে দামি খাদ্য তোমার মুখের মধ্যে, তুমি কেন স্বাদ পাও না?
আসলে খাদ্যের কোনো দোষ নাই, তোমার জবানটা নষ্ট হয়ে গেছে। ঠিক তদ্র আমার মাওলার এত সুন্দর কুদরত, আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার সব এত নেয়ামত, এত সুন্দর নেয়ামত, আমার মাওলার এত কুদরত, কিন্তু তোমার আমার চক্ষু এত কুদরত দেখা সত্ত্বেও কেন দেখো না? আসলে মাওলার কুদরতের কোনো ত্রুটি নাই। মাওলার কুদরতের কোনো কমতি নাই। আসলে তোমার আমার কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, বাবারা দুনিয়া একদিন ছাড়তেই হবে। দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে না, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। আজকে দেখো গাছের মধ্যে কত সুন্দর নতুন পাতা। আসলে এই গাছের পাতা কিন্তু আগের পাতা নাই, পুরান পাতা সব ঝরিয়া গেছে, আবার নতুন পাতায় সমস্ত গাছ ভরিয়া গেছে। কিন্তু নতুন পাতা দেখার পরে এই গাছের মধ্যে পুরান পাতা ছিল তা মনেই পড়ে না। ঠিক তো তুমি এখানে যত লোক দেখতে আসো, 100 বছর আগের পুরান মানুষ সবাই চলিয়া গেছে। আমরা নতুন মানুষ দিয়ে বুড়া মাঠ ভরিয়া ফেলাইছি। আবার 100 বছর পরে আমরা যারা পুরান ছিলাম সবাই ঝরিয়া যাব। আবার নতুন মানুষ আসিয়া ভরিয়া যাবেন। নতুন মানুষের ভিড়ে পুরান মানুষের কথা মনেও থাকবে না। তুমি কেন খেয়াল করো না? আমাদের বংশ শুরু হয়েছে এত বছর আগের থেকে, অথচ যেই বংশের থেকে শুরু হয়েছে তাদের নামও জানি না, তাদের পরিচয় নেই। অথচ ধরে না আমার 5 পুরুষ আগের ওই ব্যক্তিগুলো আমাদের জন্য এই নদীর মধ্যে কত সাধনা করছে, ব্যবসা নিয়ে কত সাধনা করছে, চাকরি নিয়ে কত সাধনা করছে, কৃষি নিয়ে কত সাধনা করছে, তোমাকে আমাকে খাওয়াবার জন্য কত মারামারি করছে, ওই ঘর বানাবার জন্য কত সাধনা করছে, বিল্ডিং বানাবার জন্য কত সাধনা করছে, জমি কেনার জন্য কত মারামারি, কত কেস, কত দৌড়াদৌড়ি তারা করছে। যারা এত সাধনা করছে তাদের নামও মনে নাই। ঠিক আমরাও যাদের জন্য এত সাধনা করি, আমরা মারা যাওয়ার পরও এক সময় তোমার আমার নামও কেউ মনে রাখবে না। বারে পরের জন্য কত কামাই করলাম, পরের জন্য কত কি করলাম, কিন্তু নিজের জন্য কিছুই করলাম না। নিজের পাথেও তো সংগ্রহ করতে পারলাম না। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, চরমনে আসলে কিছু না। চরমনে একটা ব্রাহ্মণ মাদ্রাসা খুলছে, চরমনে একটা প্রতিষ্ঠান। যেরকম পড়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্ররা ভর্তি হয়, ঠিক চরমনায় একটা এমন প্রতিষ্ঠান যেখানে ভর্তি হয় মানুষ মাওলাকে পাওয়ার জন্য। চরমনার কোনো উদ্দেশ্য নাই। এর জন্য চরমনাওয়ালা সব সময় বলে, বাবা যার কাছে গিয়া পারো, যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। এই কথা চরমনাইওয়ালা কখনই বলে না যে চরমনায় তোমাকে বয়াত হইতেই হবে, এখানে মুরিদ হওয়ার উপায় নাই। চরমনায় জান্নাতের টিকিট বিক্রি করে, চরমনায় জাহান্নাম থেকে মানুষকে বাঁচাইয়া রাখার ব্যবস্থা করে। এরকম সাহস, এরকম কথা চরমনাইওয়ালা কখনই বলে নাই। চরমনাইওয়ালা সবসময় ডাকে, বাবা আসো, মাওলার দিকে আসো, শয়তানের পথ থেকে বাঁচো। মাওলাকে রাজি খুশি করিয়া যদি মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে।
যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা তোমাকে আমাকে আরো নিচের জায়গা করিয়া দিবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার মাওলায় জান্নাতের ফয়সালা দিয়া দিবে। বলবে দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো, যেই কষ্ট করছো, বন্ধু নামাজ পড়ে তুমি নামাজ ছাড়ো নাই, তোমার বাবা দাড়ি কাটছে ছেলে হইয়া দাড়ির মধ্যে পোষ লাগাও নাই, তোমার মা তোমার দাদু তোমার নানু পর্দা করে নাই, কিন্তু তুমি নাতনি হইয়া মেয়ে হইয়া পর্দা ছাড়ো নাই, তুমি গরিব হইয়া একটা হারাম লোকমা ভোগ করো নাই, এত অসুস্থ অবস্থা মাওলাকে সিজদা দিতে ভুল করো নাই। এত টিটকারি সহ্য করি আমি মাওলার পথ ছাড়ো না। দুনিয়ার মধ্যে যেই সাধনা করিয়া জান্নাত কামাই করছে সেই জান্নাত কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু বিমা আসলামতুম কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো সেই সাধনার প্রতিফলে আজকে আমার মাওলা এত সুন্দর জান্নাত দিয়া দিছে, যার ফলগুলি নিকটে ঝুলতে থাকবে। ইচ্ছা অনুযায়ী ভক্ষণ করতে থাকো, খাইতে থাকো আরাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আল্লাহ। কিন্তু আমার বেনমাজি বাবার হারাম করে দলেরা, ও ডাকাত, ও চোর, ও ঘুষখোর, ও সুদখোর, ও বেপরদা, ও গাঁজাখোর, ও মদখোরের দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, বাবারা আমার ভের রাগ করিও না, আমার ভের রাগ করিও না, আমার ভের বেজার হইও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহ মাফ না করে মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত যারা চাপ মারবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দান আমার মাওলা লাথি মারিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। হাউজে কাউসারের গেট বন্ধ হয়ে যাবে, আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা করিয়া পিছনের দিকে চলিয়া যাবে। নাফরমান হাত চাবাইতে 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 কোন পর্যন্ত সব ফাতা ফাতা করিয়া ফেলাইবে। বলবে কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা, আমার মাল খুজু ফাগুল্লুহু। এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা
70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয়, ঠিক নাফরমান বদমাশ বেঈমানদের হাত পার মধ্যে শিকাল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। কত গোলাম দেখে মালিককে নিয়ে যায়, আবার কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরপরে টানতে টানতে জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা শুরু করবে। জাহান্নামের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 30 40 50 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। যখন নাফরমানরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবার আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবা, তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত ভাবে আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।
ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দ, আর চোখের পানি পালাইয়া দিয়া মাওলার কাছে কান্দ। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা বান্দি বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু আপনার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাই আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেয়। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। বাদালা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দিশা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, করছেন না? আমরা প্রত্যেকে শৈলীর সাথে গাইন হাত সবাই তওবা করি।